ওকে, তো আগের দিন আমি বলেছিলাম হচ্ছে তোকে বেসিক্যালি এক্সপ্রেশন স্টার্ট করেছিলাম, এবং এই এক্সপ্রেশনের মধ্যে আমি তোদেরকে তোকে বলেছিলাম হচ্ছে ওখানে দেখবি লেখা আছে, আমি লিখেছিলাম ওই ভিডিওতে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল, দিস আর দ্য ডিফারেন্ট ডেটা টাইপ আছে আমাদের কাছে যেগুলোকে নিয়ে কাজ করতে পারি। এবার এতগুলো থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যখন আমি ইন্টিজার নিয়ে কাজ করছি তখন শুধুমাত্র হোল নাম্বার নিয়ে কাজ করছি, হোল নাম্বার, তখন শুধুমাত্র ফ্র্যাকশন পার্ট নিয়ে কাজ করছি না। বাট যখন ফ্লোটিং পয়েন্ট বা ডাবল নিয়ে তখন কি করছি, তখন ফ্র্যাকশন পার্ট নিয়ে কাজ করছি। এবার হচ্ছে কি, এখানে ব্যাপার আছে, এখানে যদি শুধু ইন্টিজার হয় তখন 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 16 বিট দিয়ে ইন্টিজারকে রিপ্রেজেন্ট করা হয়, 16 অথবা 32, ঠিক আছে, 16 or 32 বিটস আর নিডেড টু রিপ্রেজেন্ট আ ইন্টিজার নাম্বার ইন বাইনারি, ঠিক আছে। ফর এক্সাম্পল, ফর ডাবল নাম্বার, if you are using double, then it will need 64 bit, then it will need 64 bit, ওকে। তার মানে হচ্ছে 8 বাইট, 8 বাইট ডেটা নিয়ে তোকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে ডাবল নাম্বারকে। তো এইগুলো আমি তোকে আগের দিন ভিডিওতে বলেছি। তো আমি চলে যাচ্ছি ডিরেক্ট হচ্ছে এক্সাম্পলে। এক্সাম্পলে কি জন্য যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে। হোয়াট ইজ আইডেন্টিফায়ার, তার জন্য আমি তোকে আগে স্ক্রিনটা প্রেজেন্ট করি। স্ক্রিনটা প্রেজেন্ট করছি, দেখ। এখানে স্ক্রিনটা প্রেজেন্ট করলাম এবং আমি এখানে ঢুকে যাচ্ছি হচ্ছে আমাদের ডেপসি প্লাস প্লাস, ঠিক আছে। দিস ইজ মাই অ্যাপ্লিকেশন, আইডি বলতে পারিস। আইডি মানে আমি বলেছিলাম ভিডিওতে বলা আছে অলরেডি, শুনবি ভিডিওগুলো, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এখানে ঢুকলাম আমি। তো দিস ইজ মাই আইডি অ্যান্ড ইন্টারফেস। এখান থেকে কি করতে হবে, আমাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউ ফাইল করতে হবে, ফাইলে গিয়ে নিউ ফাইল করবো, নিউ থেকে সোর্স ফাইল করবো, সোর্স ফাইল, ঠিক আছে। তো আমি এখানে প্রোগ্রাম লেখা স্টার্ট করছি, ঠিক আছে। প্রোগ্রাম লেখা আমি স্টার্ট করছি, সব লিখতে লিখতেই বোঝাবো কি কি জিনিস। আচ্ছা, এই লাইনটা তোকে লিখতে হবে, ঠিক আছে, প্রথম কথা জেনে রাখ। এই হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে, এই লাইনটা তোকে লিখতে হবে। কেন লিখতে হবে তার কারণ আমি পরে বলছি। দেন তোর আসছে হচ্ছে এখানে আমার এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা তোকে লিখতে হবে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে মেন ফাংশন, এটাকে বলা হচ্ছে মেন ফাংশন। দিস ইজ নোন অ্যাজ মেন ফাংশন। তুই এখানে পাশে লিখে পাশে কমেন্ট দিয়ে লিখতে পারিস। কমেন্ট দেওয়ার জন্য কি করতে হয়, সিতে, সিতে কমেন্ট দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কি ডাবল স্ল্যাশ। তো এটা হচ্ছে কি কমেন্ট। কমেন্ট কেন দিই আমরা, কমেন্ট দিই এই জন্য যাতে আমি পরে বুঝতে পারি আমি কি কাজ করেছি, সিম্পল কথা। কমেন্ট গুলো কিন্তু এক্সিকিউট হয় না, কমেন্ট লাইনগুলো কিন্তু এক্সিকিউট হয় না, তাই এখানে আমি আমার কথা লিখতে পারি। আর এখানে যেমন দিয়েছি না ডবল স্ল্যাশ, এই যে ডবল স্ল্যাশ দিয়েছি আমি এখানে, ডবল স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ওকে। ডবল স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এখানে ডবল স্ল্যাশ দেওয়ার পর আমি কি লিখছি, লিখছি যে দিস ইজ মেন ফাংশন, দিস ইজ মেন ফাংশন, মেন ফাংশন। এটা থাকবেই, ঠিক আছে, থাকবেই, এটা ঠিক এরকম টাইপের হয় দেখতে জিনিসটা। এবার হোয়াট ইজ ফাংশন, কথা বলতে গেলে ওখানে আসছে হোয়াট ইজ ফাংশন। তো খাতায় লিখতে পারিস এইভাবে, ফাংশন ইজ এ, খাতায় লিখে নে, খাতায় লিখে নে। তো হোয়াট ইজ ফাংশন, প্রথমে মানে ফাংশনটা কি, ফাংশন মানে ফার্স্টে জান। তো লেখ, ফাংশন ইজ এ সেট অফ স্টেটমেন্টস, a function is a set of statements, set of statements, set of statements which have a specific name, which have a specific name, okay, specific name। আচ্ছা, কমা দিয়ে লিখবি উইথ আর্গুমেন্ট লিস্ট, মানে আর্গুমেন্ট লিস্ট থাকে। এবার আর্গুমেন্ট লিস্টটা কি সেটা পরে বলছি আমি। উইথ আর্গুমেন্ট লিস্ট and which may return some value, and which may return some value, which may return some value, ঠিক আছে। বলে নিচে, নিচে লিখবি হচ্ছে সিনট্যাক্স বলে লিখবি, নিচে কি লিখবি সিনট্যাক্স বলে লিখবি, সিনট্যাক্স। এইভাবে লিখছি দেখ আমি কিরকম লিখছি, দেখ সিনট্যাক্স লিখবি
কোলন দিবি, কোলন দেওয়ার পর নিচে লাইনে চলে আয়, ঠিক এভাবে লেখ। লেখ হচ্ছে আরইটি আন্ডারস্কোর টাইপ, আরইটি আন্ডারস্কোর টাইপ, দেন স্পেস দিয়ে লিখবি ফাংশন আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর নেম, দেন উইদিন প্যারেনথেসিসে লিখবি হচ্ছে আর্গুমেন্ট লিস্ট, আর্গুমেন্ট আন্ডারস্কোর লিস্ট। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন করবি, এর মধ্যে লিখবি হচ্ছে ডবল স্ল্যাশ দিয়ে লিখবি সেট অফ স্টেটমেন্টস, সেট অফ স্টেটমেন্টস, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর একটা লাইন এখানে লিখবি যে এভরি স্টেটমেন্ট মাস্ট টার্মিনেট উইথ আ সেমিকোলন, এভরি স্টেটমেন্ট মাস্ট টার্মিনেট উইথ আ সেমিকোলন, ওই তো সেমিকোলন, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করে দেখ, তোর যে এখানে মেইন ফাংশনটা লিখেছি আমি, এই মেইন ফাংশনের মধ্যে তুই দেখবি রিটার্ন টাইপে যা কি লেখা আছে, লেখা আছে হচ্ছে ভয়েড, তাই তো? ভালো করে দেখ মেইন ফাংশনটাকে, লক্ষ্য করে দেখ যে রিটার্ন টাইপে যা লেখা আছে হচ্ছে ভয়েড, ফাংশন নেমটা হচ্ছে মেন। আচ্ছা, আর্গুমেন্ট লিস্ট কিছু দেওয়া নেই, আর্গুমেন্ট লিস্টটা কিছু দেওয়া নেই, আর দেখ সেট অফ স্টেটমেন্টও কিছু দেওয়া নেই, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ, কম্পেয়ার কর দুটোকে, দুটোকে কম্পেয়ার করার চেষ্টা কর। ওকে, তার মানে কি? তার মানে এটা বোঝা যাচ্ছে যে ফাংশন কি করবে না, ফাংশন একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করবে। কিরকম এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে? ফর এক্সাম্পল তোর ফোন আছে অ্যান্ড্রয়েড, ধর হচ্ছে গ্যালাক্সি সামথিং, ঠিক আছে? তোর অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই গ্যালাক্সি ফোনটার অনেকগুলো কিন্তু ফাংশনালিটি আছে। কি কি ফাংশনালিটি আছে না, তুই ক্যামেরা দিয়ে ছবি তুলিস, সেটা একটা ফাংশনালিটি, তুই গান শুনতে পারিস, সেটা একটা ফাংশনালিটি, তুই ইন্টারেক্ট করতে পারিস, সেটা একটা ফাংশনালিটি, তুই গেম খেলতে পারিস, তুই কথা বলতে পারিস, ফাংশনালিটি, ঠিক আছে? তার মানে তুই যখন ক্যামেরা অ্যাপটা খুলছিস, তার মানে তুই কি করছিস, তার মানে ক্যামেরাটা কি এটা ফাংশন, ওই ফাংশন দিয়ে তুই কি করছিস, সেটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করছিস। কি করছিস না, তুই ছবি তুলছিস, ইউ আর ক্যাপচারিং সাম ইমেজেস, ইউ আর ক্যাপচারিং সাম ইমেজেস। তো এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই, এখানে প্রত্যেকটা ফাংশন আমরা লিখবো কি জন্য, কিছু না কিছু কাজ করার জন্য, কিছু না কিছু কাজ করার জন্য আমরা ফাংশনটা লিখবো, ঠিক আছে। এবং সি কে অনেক সময় বলা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সি কে বলা হয় অনেক সময় ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা মডিউলার প্রোগ্রামিং। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি করি জেনারেলি, ধর তোকে বলা হয়েছে, ধর তোকে বলা হয়েছে যে একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয় চেক করতে হবে। বলছে, তোকে বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক আ নাম্বার ইজ প্রাইম অর নট প্রাইম। ওকে, সাপোজ দে হ্যাভ গিভেন দিস পার্টিকুলার কোশ্চেন। এবার তুই কি জানিস প্রাইম নাম্বারের লজিকটা কি? লজিকটা হচ্ছে প্রাইম নাম্বার হলো সেই নাম্বার যেটা কিনা এক দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এবার প্রাইম নাম্বার কিন্তু ওয়ান নয়, ওয়ান কিন্তু প্রাইম নয়, ওয়ান ইজ নট এ প্রাইম, ওয়ান ইজ নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে? ওকে, সবাই বলে ওয়ান হচ্ছে প্রাইম, ওয়ান কিন্তু প্রাইম নয়। ওকে, তো প্রাইম নাম্বার লজিক তুই জানিস। এবার তুই কি করছিস, তোকে বলেছে প্রাইম নাম্বার কি চেক করতে হবে, তাহলে তার মানে তুই কি করবি, তুই একটা ফাংশন তৈরি করে নিবি, যে ফাংশনটার কাজই হবে হচ্ছে একটা নাম্বারকে অ্যাজ এ ইনপুট নেওয়া এবং সেটাকে বলে দেওয়া সেটা প্রাইম কি প্রাইম না। তার মানে জিনিসটাকে সবসময় ভাবতে হবে ফাংশনের সব রেসপেক্টে। যখনই কোনো প্রবলেম আসছে তখন ভাব সেটাকে কিভাবে ফাংশন রেসপেক্টে করা যায়, ঠিক আছে? কারণ হচ্ছে কি, ফাংশন হচ্ছে কিছু টাস্ক পারফর্ম করছে, ফাংশন হচ্ছে ইট উইল পারফর্ম আ পার্টিকুলার অর ইট উইল পারফর্ম আ সার্টেন টাস্ক। ওকে, তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে, সেটার জন্যই ফাংশনটা ইউজ করছি। তাহলে এখানে মেইন ফাংশন কি কাজ করবে, মেইন ফাংশনের থ্রু দিয়েও কিছু না কিছু কাজ আমরা করব, কিছু না কিছু কাজ আমরা করব, সেটা পরে আসছি। তো মেইন ফাংশনের ক্ষেত্রে দেখ রিটার্ন টাইপটা কি দেওয়া আছে, ভয়েড। ভয়েড কথাটার অর্থ কি, বাংলা মানে কি, ভয়েড কথাটা বাংলা মানে কি বলতে পারবি? ভয়েড কথার বাংলা, হ্যাঁ বল বল কি বলছিস?
ভয়েড মানে কি? ভয়েড মানে কি? ভয়েড মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে খালি। ভয়েড মানে হচ্ছে বেসিক্যালি এমটি। আমরা বলি না আমাদের স্পেসটা হচ্ছে ভয়েড, আমরা বলি তো আমাদের স্পেসটা হচ্ছে ভয়েড। ভয়েড মানে হচ্ছে এমটি। তার মানে কি? তার মানে তুই এটা বুঝতে পারছিস, এখানে তুই এটা লিখতে পারিস এইভাবে, তুই এখানে এটা লিখতে পারিস এখানে যে হিয়ার মেন ফাংশন লিখে নে, হিয়ার মেন ফাংশন ইজ নট রিটার্নিং এনিথিং, is not returning any value, is not returning any value due to that, due to that here we write void. void মানে বোঝাচ্ছে হচ্ছে রিটার্ন কিছু করছে না। void মানে হচ্ছে কি বলছে, রিটার্ন কিছু করছে না। ওকে, রিটার্ন কিছু করছে না মানে কোনো ভ্যালু রিটার্ন করছে না, হ্যাঁ কোনো ভ্যালু রিটার্ন করছে না। ঠিক আছে, ফর এক্সাম্পল তুই ধর হচ্ছে তুই তুই ধর একটা, আমি তো তোকে বললাম ফর এক্সাম্পল ধর ইউ আর এ, মানে কি বলা যায়, ধর তোর একটা বড় বাগান আছে, ঠিক আছে, তোর বাড়ির সামনে, ঠিক আছে, তোর একটা বড় বাগান আছে। এবার তুই কি করছিস, তুই তোর বাড়িতে মালি আছে, ঠিক আছে, যে মালি তোর বাগান পরিষ্কার করে দেয়। তা তুই কি করছিস, তুই এই মালিকে ডাকছিস, তার মানে মালিটা কি, মালি হচ্ছে এখানে ফাংশন। ফাংশনটা কি কাজ করবে, না বাগান পরিষ্কার করবে। কি কাজ করবে, বাগান পরিষ্কার করবে। তুই মালিকে বললি তুমি বাগানটা পরিষ্কার করে দাও, ঠিক আছে। এবার এখানে দু রকম কেস হতে পারে। কি কেস হতে পারে, যে একবার হয় তোর মালি বাগান পরিষ্কার করে দিয়ে চলে গেল, তোকে কিছু জানালো না। আর একটা হতে পারে হচ্ছে তোর মালি তোর বাগানটা পরিষ্কার করে দিল, করে দেওয়ার পর তোর কাছে এসে বললো যে বাবু আমি বাগানটা পরিষ্কার করে দিয়েছি। এই যে তোকে এসে বললো, তার মানে কি হলো, ও রিটার্ন করলো ফাংশনটা কিছু, তোকে জানালো। আর তোকে না বলে চলে গেলো মানে কি, রিটার্ন করলো না। এখানে মালি হচ্ছে ফাংশন, ট্রিট দ্য মালি অ্যাজ এ ফাংশন বিকজ হি উইল ডু দ্য ওয়ার্ক, দ্যাট মালি উইল ডু দ্য ওয়ার্ক, দ্যাট মালি উইল ক্লিন ইউর গার্ডেন। তার মানে ও হচ্ছে তোর ফাংশন এখানে। ওকে, আর কাজটা কি, কাজটা হচ্ছে বাগান পরিষ্কার করা। তা ও যখন বাগান পরিষ্কার করে এসে তোকে বলছে যে আমার কাজটা হয়ে গেছে, তার মানে ফাংশনটা রিটার্ন করছে। আর যদি কিছু না বলে তখন কি হচ্ছে, তখন সেক্ষেত্রে কোনো কিছু রিটার্ন করছে না অ্যাকচুয়ালি, ইট উইল রিটার্ন এনি নাথিং, নো ভ্যালু। তো সেটাকে বোঝাবার জন্য কিছু রিটার্ন করছে না, কিছু রিটার্ন করছে না, এটা বোঝাবার জন্য আমাকে বেসিক্যালি কি করতে হচ্ছে, তোর ইউজ করতে হচ্ছে ভয়েড কথাটা। তারপরে দেখ হচ্ছে মেন, মেন হচ্ছে ফাংশনটার নাম, মেন হচ্ছে ফাংশনটার নাম, থাকতেই হবে মেন ফাংশন, ঠিক আছে। ওকে, মেন হচ্ছে ফাংশনটার নাম। অ্যান্ড দেন ওই যে প্যারেন্থেসিসে দেখতে পাচ্ছিস এটা ওভাল ব্রেস, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি লেখা হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে হচ্ছে ইনপুট টু দ্য ফাংশন। আর্গুমেন্ট মানে হচ্ছে লিখে নে ইনপুট টু দ্য ফাংশন, আই উইল পাস সাম ইনপুট টু মাই ফাংশন। ওকে, যেরকম কি হতে পারে, ফর এক্সাম্পল তুই তোর মালিকে কি দিলি, তুই তোর মালিককে 10 টাকা দিলি ধর, 10 টাকা দিয়ে বলি তুই বাগানটা পয়সা করে দাও, তাহলে 10 টাকাটা হচ্ছে কি ইনপুট টু দ্য ফাংশন মালিক, ঠিক আছে। তো ফর এক্সাম্পল এখানেও ঠিক তাই, আমি চাইলে এখানে কিন্তু ইনপুট দিতে পারি ফাংশনের মধ্যে চাইলে, ঠিক আছে। ওকে, তো সেটা হচ্ছে বেসিক্যালি আমার আর্গুমেন্ট লিস্ট। আর তারপর ভেতরে কি থাকছে বলেছি, থাকছে হচ্ছে সেট অফ স্টেটমেন্ট, ঠিক আছে, সেট অফ স্টেটমেন্ট। সেট অফ স্টেটমেন্ট মানে বেসিক্যালি কি থাকবে, যে বিভিন্ন রকম স্টেটমেন্ট থাকবে, মানে যে যে কাজটা করবে, ঠিক আছে, যে যে কাজটা করবে সেই কাজটা সম্বন্ধিত যাবতীয় স্টেটমেন্ট আমাকে লিখতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল তো যদি বলি ইউ হ্যাভ টু পারফর্ম ম্যাট্রিক্স অ্যাডিশন অর ইউ হ্যাভ টু জেনারেট আ ফ্রিকোয়েন্সি টেবিল, তখন তোকে কি করতে হবে, তখন তোকে কিন্তু ভেতরে সেরকম কোড লিখতে হবে যাতে তুই ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করতে পারিস, ঠিক আছে। ওকে, তো এবং প্রত্যেকটা স্টেটমেন্ট আমার কিন্তু সেমিকলন দিয়ে টার্মিনেট হবে। তাহলে এখানে আপাতত এইটুকু বুঝতে পারলি যে মেইন ফাংশন কি, মেইন ফাংশন কেন লাগছে তার কারণ হচ্ছে, মেইন ফাংশন কেন লাগছে তার কারণটা বলে দিচ্ছি। মেইন ফাংশন লাগছে এই কারণে, কারণ এক্সিকিউশন অফ মাই প্রোগ্রাম, এক্সিকিউশন অফ আওয়ার প্রোগ্রাম, মাই না বলে আবার বল, আওয়ার প্রোগ্রাম will start from main function, will start from main function, okay, from
main function, start from main function, ওকে। তাই জন্য বেসিক্যালি কি করতে হচ্ছে আমাকে, এখানে বেসিক্যালি মেন ফাংশনটাকে রাখতেই হচ্ছে। ওকে, আচ্ছা ওপরে জিনিসটা কি, ওপরের জিনিসটা কি, ওপরে জিনিসটা আমরা জেনে নেবো কি কি জিনিস। দেখ stdio ডট এইচ, ফার্স্টে এটা জান, stdio ডট এইচ এটা কি জিনিস, এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা হেডার ফাইল। কি জিনিস বললাম, একটা হেডার ফাইল। ইট ইজ আ হেডার ফাইল, ইট ইজ আ হেডার ফাইল, ঠিক আছে। এই যে ডট এইচ এক্সটেনশন দেওয়া আছে না, ডট এইচ, stdio ডট এইচ মানে হচ্ছে, ডট এইচ মানে হচ্ছে বেসিক্যালি হেডার ফাইল। এটার নামটা কি, এটার নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সেখান থেকে নামটা এসছে হচ্ছে stdio, i ফর ইনপুট, ও ফর আউটপুট, আর std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কথাটা মানে হচ্ছে হেডার ফাইল মানেটা কি বুঝতে হবে প্রথমে। হেডার ফাইল জিনিসটা কেন এলো, কেনই বা আসছে। হেডার ফাইল আসছে এই কারণে, তার কারণ হচ্ছে কি, যখন সি তৈরি করা হয়েছে, যখন সি তৈরি করা হয়েছে সেই সময় থেকে আজ অবধি সিতে আমার অলরেডি অনেক ফাংশন অ্যাভেলেবেল আছে, যেগুলো দিয়ে আমি অনেক কাজ করতে পারি, ঠিক আছে। সিতে অলরেডি আমার অনেক বিল্ট ইন ফাংশন বা প্রি ডিফাইন্ড ফাংশন, যেগুলো আমরা লিখিনি, অন্য কেউ লিখেছে। কে লিখেছে, যে সি তৈরি করেছে সে লিখেছে, যে সি তৈরি করেছে জিনিস দিচ্ছি সে লিখেছে, বা যারা মডিফাই হয় তারা লিখেছে, ঠিক আছে। তো দেয়ার আর সো মেনি ফাংশনস আর অলরেডি দেয়ার হুইচ উই ডু নট ডিফাইন্ড, ঠিক আছে, বা আমরা তা কি হবে সেটা বলে দিইনি। এবার সেই যে ফাংশন গুলো আছে, এইগুলোকে অ্যাজ এ হোল বলা হয় হচ্ছে লাইব্রেরি, এগুলোকে অ্যাজ এ হোল বলা হয় লাইব্রেরি। লাইব্রেরি মানে জেনারেলি কি হয়, লাইব্রেরিতে কি থাকে, বই থাকে, ঠিক আছে। তাহলে সি এর লাইব্রেরিতে কি আছে, সি এর লাইব্রেরিতে আছে হচ্ছে ফাংশন, ডিফারেন্ট টাইপ অফ ফাংশন আছে, যেগুলো অলরেডি আছে এবং যেগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামে সুবিধার্থে, ঠিক আছে। উই ক্যান ইউজ দেম ফর আওয়ার বেনিফিট, ওকে, ফর আওয়ার বেনিফিট আমরা ইউজ করবো আমাদের প্রোগ্রামে, সেগুলোকে আমরা ইউজ করব আমাদের বেনিফিটের জন্য। যেরকম ট্যানের ফাংশন আছে, কসের ফাংশন আছে, সাইনের ফাংশন আছে, তারপরে পাওয়ারের ফাংশন আছে, তারপরে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, তাহলে ম্যাথের প্রচুর ফাংশন আছে, ঠিক আছে, ম্যাথের প্রচুর ফাংশন আছে, দেয়ার আর সো মেনি ফাংশনস আর দেয়ার, okay. Those are built-in function, those can perform specific tasks. For example, it can suppose power function can perform, can calculate or can find the exponent, okay, with respect to the value, okay, with respect to the input, okay, it can find the exponent, ঠিক আছে। তেমনি তোর হচ্ছে কি ট্যান ভ্যালু, ট্যান সাম ডিগ্রি তুই দিলি ধর, tan 90 বা tan হয়তো 0 ডিগ্রি ফর এক্সাম্পল, লাইক দ্যাট, ওকে, tan 45 or cos sin you can also give, ওকে। সো তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে অলরেডি আমার কাছে প্রচুর ফাংশন আছে সিতে, এবং সেই ফাংশন গুলোকে অ্যাজ এ হোল আমরা বলি হচ্ছে লাইব্রেরি, অ্যাজ এ হোল কি বলি আমরা, সি লাইব্রেরি বলি, ঠিক আছে। এইবার যে সমস্ত ফাংশনগুলো, একে অপরের সাথে রিলেটেড, ওকে, the functions which are related to each other, the functions which are related to each other, we call them, or we group them into a separate file that is known as header. The functions which are related to each other are grouped and are kept into a header or header file. সেই জন্য এখান থেকে আসছে হেডার ফাইলের কনসেপ্ট। কি বললাম বোঝা গেল, বল বুঝলি কিনা। বুঝতে পারলি হেডার ফাইল কেন আসছে, তার কারণ হচ্ছে কি, হেডার ফাইল আসার কারণটা হচ্ছে এটাই, যে আমি এখানে যে অলরেডি বিল্ট ইন ফাংশন গুলো আছে
সেগুলোকে আমি ইউজ করতে চাইছি। সেগুলোকে ইউজ করতে চাওয়ার জন্য এখানে হেডার ফাইলটাকে আনতে হচ্ছে। এবং এইখানে যে লিখেছি না হ্যাশ ইনক্লুড, উপরে যে লিখেছি হ্যাশ ইনক্লুড, ওই হ্যাশ ইনক্লুড কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। লিখে রাখ, হ্যাশ ইনক্লুড কথাটার অর্থ হচ্ছে বেসিক্যালি হ্যাশ ইনক্লুড কি? ইট ইজ এ প্রি প্রসেসর ডাইরেক্টিভ। হ্যাশ ইন কথাটা মানে লিখে রাখ যে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ইট ইজ এ প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এটার কাজটা আমি এখন বলবো না, একটু পরে বলবো, ঠিক আছে? এটা কাজটা একটু পরে বলতে হবে, ঠিক আছে? ওকে, তো চ দেখে নি কিছু, আমরা কাজ দেখে নি এই ফাংশনটার মধ্যে। দেখ, আমরা কিন্তু এই ফাংশনের মধ্যে কি করব, স্টেটমেন্ট লিখবো। এবার আমরা ফাংশনের মধ্যে স্টেটমেন্টটা লিখবো। দেখ, ধর ফর এক্সাম্পল আমি একটা স্টেটমেন্ট লিখছি। দেখ, প্রিন্টএফ, প্রিন্টএফ উইদিন ব্র্যাকেট ডাবল কোট দিলাম, দিয়ে বললাম হচ্ছে ঠিক আছে, দিয়ে বললাম এটা, এবং এটাকে সেভ করছি। সেভ করছি সি সোর্স ফাইল দিয়ে, লার্ন সি ফোল্ডারের মধ্যে সেভ করছি। ওকে, এখানে নাম দিচ্ছি। ধর ফর এক্সাম্পল নাম দিলাম কি, নাম দিলাম হচ্ছে তোর নামই দিলাম, ডট সি। তো এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা প্রিন্টের, এই ফাংশনটা তো আমি ডিফাইন কোথায় করলাম, কোথাও জায়গাতে কোথাও করেছি, আমি কিছু কাজ করেছি এটা নিয়ে। এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন ফাংশন, এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন ফাংশন। এবং এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন ফাংশন। এখানে তুই যদি কন্ট্রোল ক্লিক করিস, ওকে, দেখ এই ফাংশনটা কিন্তু বিল্ট ইন ফাংশন। ওকে, দেখ এটা হচ্ছে হেডার ফাইলটা। এখানে দেখ, এইখানে দেখ, এটা হচ্ছে হেডার ফাইলের ডেফিনেশনটা, এটা হচ্ছে হেডার ফাইলটা। দেখ এখানে খুলেছি, দেখ উপরে দেখ লেখা আছে stdio.h, দেখতে পাচ্ছিস stdio.h? হ্যাঁ, তো এইটা হচ্ছে তোর ফাংশনটা। এই ফাংশনটা আছে কোথায়? এই ফাংশনটা আছে হচ্ছে হেডার ফাইলের মধ্যে, বাট ওটাকে আমি ইউজ করতে চাইছি আমার প্রোগ্রামে। তাই জন্য ওই লাইনটা লিখতে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে? ওকে, আমি এখানে লিখেছি, এখানে এখানে লিখেছি আমি এটা প্রিন্টএফ উইদিন ডবল কোটের মধ্যে শুভঙ্কর। তো কি হবে যখন কম্পাইল করো, তখন কি হবে? কম্পাইল করলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে তোর নামটা ডিসপ্লে করবে। ওকে, তোর নামটা কি হবে? ডিসপ্লে করবে। তো কম্পাইল করা হয়ে গেছে। কম্পাইল করার পর কি করবো, আমি এক্সিকিউট করাবো। তাহলে এখানে রানে যাই, রানে ক্লিক করি, F10, দেখ তোর নামটা এখানে ডিসপ্লে করছে। তার মানে প্রিন্টএফ ফাংশনের কাজটা কি? প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে যে তোর কনসোলে তোর আউটপুটটাকে ডিসপ্লে করাবে, ঠিক আছে? ইট উইল ডিসপ্লে দ্য কন্টেন্ট হোয়াট এভার ইউ উইল সেন্ড অ্যাজ এ আর্গুমেন্ট, whatever you will give as an argument to that function, it will actually display that particular thing into the console. বল বুঝতে পারলি কিনা? এবার প্রিন্টএফ ফাংশনটা এইভাবে কাজ করতে হয়। তাহলে দেখ এই প্রিন্টএফ ফাংশনটা কি, বেসিক্যালি এখানে তুই কি করেছিস, স্টেটমেন্ট লিখেছিস। স্টেটমেন্ট লিখেছিস তো, এই যে স্টেটমেন্ট তুই লিখেছিস, দেখ সেমিকোলন দিয়ে তুই শেষ করেছিস। সো আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখি, এখানে এখানে লিখে রাখা হচ্ছে here we call the printf function, we call the printf function, ওকে। আর একটা লাইন লিখে রাখা হচ্ছে কমেন্ট দিয়ে লিখে রাখা একটা লাইন, সেটা হচ্ছে কি যে it will display শুভঙ্কর in the console বা in the console। তার মানে কি? তার মানে দেখ এই যে শুভঙ্করটা, এটা কিন্তু একটা আর্গুমেন্ট, এটা কিন্তু একটা আর্গুমেন্ট। এই যে পাঠিয়েছি শুভঙ্করটা উইদিন ডবল কোটের মধ্যে, তাহলে এটা কি? এটা একটা আর্গুমেন্ট, দিস ইজ অ্যান আর্গুমেন্ট। ওকে, তাহলে এখানে লিখতে পারিস, এটাও লিখতে পারিস।
এগুলো লেখার জন্য বলছি, তার কারণ একটাই কারণে, তোর পরবর্তীকালে মনে থাকে এটা কি জন্য করছি, কেন করছি। কারণ এখানে তোকে লিখতে হবে যে যে দিস ইজ, লিখতে হবে is an argument to the printf function, to the printf function. So this is the argument of the printf function. ঠিক আছে, ওকে, এই হলো ব্যাপার। তাহলে এবার আসছে তোর কি, এবার আসছে তোর হচ্ছে বেসিক্যালি নেক্সট টপিক, সেটা হচ্ছে যেটা বলছিলাম, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি, এই যে বললাম না ফাংশনের নেম, ফাংশনের নেম কিন্তু একটা আইডেন্টিফায়ার। কেন তাকে আইডেন্টিফায়ার বলছি, আইডেন্টিফায়ার কথার অর্থ হচ্ছে কাউকে আইডেন্টিফাই করা। You have to identify someone. That means you want to identify some function or some variable. At that time you should give a name. যেরকম তোর আইডেন্টিফিকেশন কি, তোর নামটা, তোকে আমি তোর নাম ধরে রাখি শুভঙ্কর, মানে তুই সাড়া দিচ্ছিস, তার মানে তোকে আমি তোর নাম দিয়ে আইডেন্টিফাই করছি। তেমনি কোনো ফাংশনকে আইডেন্টিফাই করতে গেলে কি করতে হবে, তাকে তার নাম দিতে হবে। যেরকম মেন ফাংশন, তাহলে কেন বলছি মেন ফাংশন, কারণ ফাংশনটার নাম হচ্ছে মেন, তাই তাকে বলছি মেন ফাংশন। যদি কোনো অন্য ফাংশন তখন তাকে অন্য নাম দিয়ে ডাকবো, ঠিক আছে। তার মানে আইডেন্টিফায়ার কি বলছে, আইডেন্টিফায়ার ইজ ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট থিং, ফর এক্সাম্পল ভেরিয়েবল, ফর এক্সাম্পল হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে ধর আমি লিখলাম হচ্ছে, আমি একটা স্টেটমেন্ট লিখছি কি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওকে। নাও ভেরিয়েবল ব্যাপারটা কি, ভেরিয়েবল ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমরা কি করি, ভেরিয়েবল মানে হচ্ছে বেসিক্যালি কন্টেনার। ভেরিয়েবল ইজ এ কন্টেনার, ভেরিয়েবল জেনারেলি অ্যাক্ট লাইক এ কন্টেনার, ওকে। ভেরিয়েবল ইজ আ কন্টেনার, কন্টেনার মানে হচ্ছে হুইচ ক্যান কন্টেন আর হুইচ ক্যান স্টোর সাম ভ্যালু, ওকে। ফর এক্সাম্পল তোরা অঙ্কে করিস, আমরা অঙ্কে প্রত্যেকে করি, এক্স ইকাস টু 5, এক্স ইকাস টু 5, ওয়াই ইকাস টু 3 করি তো, করে তারপরে এক্স ইকাস টু বা ওয়াই ইকাস টু এক্স প্লাস ওয়াই করি, বা যাই হোক কিছু কিছু এটা করি, সাম অপারেশন পারফর্ম করি। তার মানে কি, এক্স আর ওয়াইটা কি হলো, এক্স আর ওয়াইটা হচ্ছে কন্টেনার, যার মধ্যে তুই 5 আর 6 কে রেখেছিস যথাক্রমে রেসপেক্টিভলি। তার মানে বেসিক্যালি কি হলো, তার মানে এক্স আর ওয়াইটা আমার ভেরিয়েবল। তাহলে এক্ষেত্রে কনসেপ্টটা কিরকম, ইন কেস অফ সি বা কম্পিউটার রেসপেক্টে, কোডিং এর রেসপেক্টে কিরকম কনসেপ্ট, কোডিং এর রেসপেক্টে কনসেপ্টটা হচ্ছে এটা, যে দেখ আমি যখন কোডিং করছি, যে কোনো কোডিং, পাইথন হোক যে কোনো জায়গায় হোক, কোডিং যখন করছি তখন সেখানে আমাকে ভেরিয়েবল নিতে হচ্ছে। কারণ নিতে হচ্ছে, কারণ হচ্ছে ভেরিয়েবল নেওয়ার কারণটা হচ্ছে কি, আমি কিছু ভ্যালু স্টোর করতে চাইছি কোথাও না কোথাও, যাতে সেটাকে পরে কোনো জায়গাতে ইউজ করতে পারি, সিম্পল কথা, ঠিক আছে, ওকে। তো সেটার জন্য ভেরিয়েবল ইউজ করছি। এবার দেখ আমি যখন কম্পিউটারে করছি তখন কনসেপ্টটা একটু চেঞ্জ হচ্ছে, তখন সেখানে ভেরিয়েবল কি বলবো, তখন বলবো ভেরিয়েবল মানে হচ্ছে, তখন বলবো হচ্ছে ভেরিয়েবল মানে কি না, ভেরিয়েবল ইজ এ নেমড মেমোরি লোকেশন, নেমড মেমোরি লোকেশন। কথাটা অর্থ কি, কথাটা অর্থ হচ্ছে এটাই, সিম্পল যদি অর্থ করা যায় তাহলে যেটা হচ্ছে কি, যে একটা মেমোরি লোকেশন যার একটা নাম আছে, বা যাকে আমি একটা নাম দিয়ে অ্যাক্সেস করছি, সিম্পল কথা, একটা মেমোরি লোকেশন যাকে আমি একটা নাম দিয়ে অ্যাক্সেস করছি, এটা হচ্ছে সিম্পল এক্সপ্লেনেশন। এবারে মেমোরি মানে কি বোঝাচ্ছে এখানে, মেমোরি মানে বোঝাচ্ছে এখানে র্যাম, মেমোরি মানে বোঝাচ্ছে হচ্ছে র্যাম। র্যামে আমার প্রচুর লোকেশন আছে, তার মধ্যে যে কোনো একটা লোকেশনকে আমি একটা নাম দিচ্ছি, এবং সেই নামটাকে বেসিক্যালি বলছি কি ভেরিয়েবল, ওই নাম যেটাকে বলছি বেসিক্যালি ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবল ইজ এ নেমড মেমোরি লোকেশন। আরো সহজ এক্সাম্পল তোকে দিচ্ছি, কিরকম সহজ এক্সাম্পল, ধর তুই স্কুলে পড়তিস, তখন যখন ক্লাস হতো, পরীক্ষা যখন, তখন ধর পরীক্ষা হতো স্কুলে, যখন হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে বা অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে ফর এক্সাম্পল। তো স্যার স্কুলে যখন পরীক্ষা হচ্ছে জেনারেলি কি হতো, জেনারেলি যদি টিচাররা রোল নাম্বার ওয়াইজ বসায়, তাহলে আমরা প্রথম বেঞ্চে রোল ফার্স্ট রোল নাম্বার 1, তারপর সেকেন্ড বেঞ্চে রোল নাম্বার 2, এইভাবে বসে, তাই তো, পরপর রোল নাম্বার ওয়াইজ বসে। বাট যদি ধর তোদের রোল নাম্বার ওয়াইজ না বসায়, তখন তোরা কি করিস, তখন তোরা
গ্রুপ বানিয়ে বসিস, যাদের সাথে খুব ভালো বন্ধু তারা গ্রুপে এক বসিস, তাই তো? গ্রুপে বসে তোরা মোটামুটি দেখে দেখে মোটামুটি এর থেকে ওর থেকে কি রে, ওই অ্যান্সারটা কি রে, এই অ্যান্সারটা কি, এরকম জিজ্ঞেস করে তোরা করিস। করিস, আমরাও করেছি, সবাই করেছে, এই নয় আমরা করিনি। আমরা কোনো পৃথিবীর বাইরের মানুষ নই, মঙ্গল গ্রহের মানুষ নই যে আমরা করবো না। আমরা করেছি, ঠিক আছে? তো এটাতে কোনো এ নেই, এটা নিয়ম পাঠ, একটা স্কুলে পড়তে গেলে এই সমস্ত এগুলো থাকি। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ভালো করে মনে করে দেখ, যখন টিচার, যখন তোরা হ্যাপাজেডলি বসছিস, ঠিক আছে, যখন তোরা র্যান্ডম বসছিস, তখন তোদের টিচার কিভাবে একটা থেকে অ্যাক্সেস করছে? ইউজিং ইওর রোল নাম্বার, তাই তো? ইউজিং ইওর রোল নাম্বার, তার মানে কি? তার মানে রোল নাম্বার দেখে বুঝতে পারছে তুই কোন বেঞ্চে বসেছিস, তাই তো? তুই কোন বেঞ্চে বসেছিস, আমার রোল নাম্বারটা কি এখানে? আইডেন্টিফায়ার। আমার রোল নাম্বারটা কি এখানে? আইডেন্টিফায়ার। Through roll number, the teacher can identify you that you have seated on the last bench or you have seated on the first bench. ঠিক আছে? তাহলে সিমিলারলি, ইন দ্য সিমিলার ফ্যাশন আমি যদি চলে আসি মেমোরি এই ক্ষেত্রে, কম্পিউটার ক্ষেত্রে, এখানে ভেরিয়েবলটা হচ্ছে কি? আইডেন্টিফায়ার। অ্যান্ড ভেরিয়েবল ইজ আইডেন্টিফায়ার, এবং ভেরিয়েবলটা বেসিক্যালি কি বলছি না, নেমড মেমোরি লোকেশন। তার মানে কি? তার মানে র্যামের মধ্যে একটা লোকেশনকে আমি নাম দিয়ে অ্যাক্সেস করছি। কেন করতে হচ্ছে এটা? এটা করতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে কি, আমি যদি ওই লোকেশনটাকে কোনো নাম না দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওই লোকেশনে থাকা ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারবো না। আমি যদি লোকেশনের নাম না দিই, if I will not provide any name to the location in the memory, then I cannot work with the value stored at that location. I cannot work with the value that stored in that location. So for that reason, so for accessing the value from that location or in that location, আমি কি বলতে পারি যে we need a variable, যার ফলে আমি ভেরিয়েবলের ইউজটা করছি, ঠিক আছে, ইন কম্পিউটার কোডিং এর ক্ষেত্রে। এবং শুধুমাত্র সিতে নয়, in every language, even also R, Python, in every language we have a concept of variable. ওকে, উই হ্যাভ এ কনসেপ্ট অফ ভেরিয়েবল। এবং এখানে ভেরিয়েবল গুলো প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের হতে পারে, যেরকম হচ্ছে ফর এক্সাম্পল ইন্টিজার ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল, ফ্লোট ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল। ওকে, ঠিক আছে? কেন হতে পারে? তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডেটা, মানে আমরা কি ডেটা নিয়ে কাজ করছি, হোয়াট টাইপ অফ ডেটা সাথে আমরা ওয়ার্ক করছি, ঠিক আছে, উই আর ওয়ার্কিং উইথ হোয়াট টাইপ অফ ডেটা। For that reason, we have to mention the type of its. So for that reason এখানে লিখছি কি, এখানে লিখছি আমি ধর int x, ধর আমি লিখলাম হচ্ছে int x। Sir, x is a variable of type integer. X is a variable of type integer which is going to store the value 2, and as it is a statement, we must give a semicolon at the end. As it is a statement, we must give a semicolon at the end. তো এখানে বেসিক্যালি কি লিখছি, int x equals to 2. সো x এর মধ্যে কত আসছে? 2 আসছে, ঠিক আছে? x এর মধ্যে কত আসছে? 2 আসছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বল? বুঝতে পারলি? Similarly, you can declare a variable of character type char y, that is equals to, now character will be in single quote. Okay, character will be in single quote. Suppose I am writing the character s, so I have to write in single quote s, and as this is also a statement, this is also a statement, you have to must terminate with a semicolon. Okay, so in this way I can declare a float variable. Float, that means it will contain some fractional value. Float, suppose z, that is equals to, I'm writing 3.14. I can write that. Okay, so this is floating point, floating variable, float variable. It will contain a decimal point or decimal fraction part actually. তাহলে এখানে দেখ ইন্ট, ক্যার, ফ্লোট, তিন রকম তোকে দেখালাম, আরো আছে, ডাবল আছে, লং আছে, আরো আছে, সেগুলো পরে দেখবি। বাট বোঝার চেষ্টা কর যে আমি এখানে এক্স ওয়াই জেড, তার মানে কি, এক্স ওয়াই জেড তার মানে আইডেন্টিফায়ার।
তার মানে হচ্ছে এটাই, তুই এটা থেকে এটা বুঝতে পারবি এখন তো আমি প্রোগ্রাম লিখছি, রাইট নাও আই এম রাইটিং অর আই এম মডিফাইং মাই কোড, right now I am editing my code, I am modifying my code. When my modification will over, when my modification and editing will over, at that time what I will do, at that time I will compile my code, I will compile my code so that I can generate the machine code. Look, this code is written in high level language. Okay, এই কোডটা কিন্তু আমি লিখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমার কম্পিউটার কিন্তু এটা এক্সিকিউট করতে পারবে না, জীবনও পারবে না। আমার কম্পিউটার বাইনারি কিছু বোঝে না, আমার কম্পিউটার জিরো আর ওয়ানটা কিছু বোঝে না। তাহলে এটা যে আমি লিখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, তাহলে somehow it has to be converted, somehow it has to be converted into machine code, into machine code. So who is going to convert that? Compiler is there. Compiler is a program which will convert. Okay, compiler is a program which is going to convert this particular file and generate the executable code. Okay, look, I am compiling this code. Okay, I am compiling this code. So compile. Look, it is compiling. Look, compilation done. দেখ কি বলছে এখানে, compilation result error 0, warning 0। দেখ কি বলছে, আপনার নিজে লিখেছে কি, দেখ আউটপুট ফাইল নেম, দেখতে পাচ্ছিস কি বলছে, আউটপুট ফাইল নেম sup.exe, suv.exe, suv.exe। কেন .exe হলো, কারণটা কি? কারণটা হচ্ছে তোর এই যে sup.exe ফাইলটা তৈরি করলো, এই ফাইলটাই কিন্তু তোর মেশিন কোড কন্টেন্ট করছে, নট দিস ফাইল। না মানে হচ্ছে sup.c টা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, আর sup.exe টা হচ্ছে কিন্তু মেশিন কোড কন্টেন্ট করছে, যেটাকে কম্পাইল করার পর তৈরি করেছি আমি। এবং যখন তুই এটাকে রান করাবি, মানে when you will execute this program, at that time you can easily find that it is actually executing, sup.exe। ভালো করে দেখেন উপরে কি লেখা আছে, it is actually executing sup.exe, not sup.c, not sup.c, কারণ sup.c টা লেখা আছে হাই লেভেলে, দিস ইজ হচ্ছে লেখা আছে হচ্ছে মেশিন কোডে, এটা বানিয়েছে কে, কম্পাইলার। তাহলে কম্পাইলার উইল create this machine code। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম, তার মানে এই যে এখানে এটা তো বোঝা গেল যে আমরা কিভাবে এক্সিকিউট করছি, কিভাবে কম্পাইল করছি, বোঝা গেল। আমার কথা হচ্ছে কি, এখানে যে এই এক্স ওয়াই জেডটা এলো, যেটা লিখেছিলাম আমি ভেরিয়েবল বলে, এটার মানেটা কি দাঁড়ালো তখন রান করাচ্ছি তখন? তার মানে দাঁড়ালো এটাই, যে যখন আমি প্রোগ্রামটাকে রান করাবো বা এক্সিকিউট করাবো, যখন আমি প্রোগ্রামটাকে রান করাবো বা এক্সিকিউট করাবো, তখন কি হবে, তখন আমার মেমোরিতে মেমোরিতে তিনটে জায়গা অ্যালোকেট হবে। ওকে, মেমোরিতে তিনটে জায়গা অ্যালোকেট হবে। ওকে, সেই জায়গা তিনটে কি থাকবে, থাকবে হচ্ছে 2, থাকবে হচ্ছে এস, থাকবে হচ্ছে 3.14। ঠিক আছে, মেমোরি মানে কোথায় অ্যালোকেট হবে, র্যামে। ঠিক আছে, মেমোরি মানে কোথায় অ্যালোকেট হবে, না র্যামে হবে। ঠিক আছে, তো র্যামে যখন অ্যালোকেট হবে, তখন ওখানে তিনখানা জায়গা অ্যালোকেট হবে, কারণ আমার ভেরিয়েবল কটা আছে, তিনটে, তাই জন্য তিনটে জায়গা অ্যালোকেট হবে। এবার ওই তিনটে জায়গার নাম হবে হচ্ছে এক্স ওয়াই জেড। মানে আমি এই প্রোগ্রামে ওই তিনটে জায়গাকে বুঝছি হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যান্ড উইথ রেসপেক্ট টু জেড। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ওয়াই, উইথ রেসপেক্ট টু জেড। তার মানে কি করেছি আমরা, ওই লোকেশনটাকে নাম দিয়েছি। কেন দিলাম, তার কারণ হচ্ছে আমাদের পক্ষে জানা অসম্ভব, আমাদের পক্ষে জানা অসম্ভব যে যখন প্রোগ্রামটা এক্সিকিউট হবে, সেটা এই যে 2s আর 3.14 কোন অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে, কোন অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। ঠিক আছে, ওকে, ধর না তোর তো একটা অ্যাড্রেস আছে, তোর বাড়িতে একটা অ্যাড্রেস আছে, তাই তো?
আচ্ছা, তো অ্যাড্রেস থাকে কেন অ্যাড্রেসটা? সো দ্যাট কোনো পিপল যদি চায় বা কোনো যদি লোক চায় তোকে অ্যাক্সেস করতে পারে তোর বাড়িতে গিয়ে। তোর বন্ধু যখন আসে তোর বাড়িতে যাচ্ছে, সে তোর অ্যাড্রেসটা জানে বলে তাই জন্য যাচ্ছে ওখানে। তাহলে তোকে অ্যাক্সেস করতে গেলে কোথায় যেতে হবে? তোকে অ্যাক্সেস করতে গেলে যেতে হচ্ছে ওই অ্যাড্রেসে। এবার ধর তোর নামটা দিয়ে ও জানে শুভঙ্করের বাড়ি হচ্ছে ওইখানে, আচ্ছা শুভঙ্করের বাড়ি, তাহলে তোর শুভঙ্করের বাড়ি, তাহলে শুভঙ্কর কি এখানে ভেরিয়েবল, মানে আইডেন্টিফায়ার। এখানেও ঠিক তাই, এক্স আর ওয়াই জেডটা কি ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার। তাহলে এক্স মানে একটা লোকেশনকে অ্যাক্সেস করছি ভ্যালু, ওয়াই মানে একটা লোকেশনে ভ্যালু অ্যাক্সেস করছি। কখন করছি, কখন হবে এই জিনিসগুলো? যখন প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এখন নয় কিন্তু, এখানে কিন্তু এখন এক্সিকিউট করছে না, এখন কোনো কিছু এক্সিকিউট করছে না। যখন আমরা রানে প্রেস করব, কম্পাইল করার পর যখন রানে করব তখন আমাদের এক্সিকিউটটা হবে। ঠিক আছে? এবং এই এক্সিকিউশন স্টার্ট হবে কোত্থেকে? না মেইন ফাংশন থেকে স্টার্ট হবে। ওকে, বোঝা গেল কিনা বল? প্রশ্ন থাকলে বল, এবার কোনো প্রশ্ন আছে কিনা বল, বল প্রশ্ন বল, থাকলে বল, প্রশ্ন থাকলে বল, আমাকে আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার হচ্ছে কি যেটা তোকে বলবো সেটা হচ্ছে কি একটুখানি লিখে নে তো ওই ফাংশনের অ্যাডভান্টেজ, লিখে নে তো ফাংশনের অ্যাডভান্টেজটা তো আছে এখন। না এখন তুই লিখতে পারবি না, এখন বুঝতে পারবি না, এখন ছেড়ে দে, এখন বুঝতে পারবি না। ফাংশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরে দেখাবো তোকে, এখন বুঝতে পারবি। আচ্ছা, তোকে আমি দেখাই একটা, বরঞ্চ একটা ফাংশন তোকে দেখাই কি করে লিখতে হয় ফাংশন, ঠিক আছে? দেখ এখানে একটা মেইন ফাংশন আছে, তো এটা হচ্ছে মেইন ফাংশন টোটালটা। তুমি মেইন ফাংশনের বাইরে আসবো, বাইরে এসেছি, এখানে একটা ফাংশন লিখছি, দেখ আমি কিরকম ফাংশন লিখছি দেখ। ফর এক্সাম্পল ধর নামটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, দেখ মেলা, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড দিলাম, তার মানে কি বুঝবো? তার মানে ফাংশনটা কিছু রিটার্ন করছে না। ঠিক আছে? দেন আমি কি করছি, দেন আমি করছি যেটা সেটা হচ্ছে কি ফাংশনের নাম দিচ্ছি। নাম কি দিচ্ছি? নাম দিচ্ছি হচ্ছে অ্যাড, মানে একটা অ্যাডিশন করবে। ঠিক আছে? একটা অ্যাডিশন করবে। আচ্ছা, আমি ব্র্যাকেট ওপেন করলাম। আচ্ছা, কি করবে? না আমি চাইছি এই অ্যাড ফাংশনের মধ্যে দুটো নাম্বারকে আমি ইনপুট দেব। দুটো কি নাম্বার ইনপুট দেব? দুটো ইন্টিজার নাম্বার ইনপুট দেব। তাহলে আমি কি লিখছি? ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। ওকে, ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। ওকে, তাহলে এই যে ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই দিলাম, এগুলো কি? এই দুটো, এই দুটো হচ্ছে আমার আর্গুমেন্ট। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে নাম্বার অফ আর্গুমেন্ট কটা? না দুটো, একটা হচ্ছে ইন্টিজার এক্স, একটা হচ্ছে ইন্টিজার ওয়াই। কাজটা কি হবে? কাজটা হবে হচ্ছে এই দুটো নাম্বারে যোগ করতে হবে। এই দুটো আমরা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর কি করতে হবে? তাকে রেজাল্টটাকে দেখাতে হবে আউটপুটে। তাহলে আমি কি করছি দেখ, আমি করছি এরকম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করতে পারি, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই করতে পারি কি পারি? পারি তো, অঙ্কের নিয়মে, নর্মাল অঙ্ক করতে পারি। যদি করতে পারি, এবার দেখ এখানে এই যে এটা একটা স্টেটমেন্ট, এটা স্টেটমেন্ট এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, একটা এক্সপ্রেশন লিখছি আমি, স্টেটমেন্ট যেহেতু সেমিকোলন দিতে হবে লাস্টে। তার মানে এভরি স্টেটমেন্ট মাস্ট টার্মিনেট উইথ এ সেমিকোলন, মাস্ট টার্মিনেট উইথ এ সেমিকোলন। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই দিলাম, এন্টার মারলাম। কি করবো? আমি ডিসপ্লে করতে হবে, তাই তো? আমি ডিসপ্লে করার জন্য কি ফাংশন ইউজ করব? প্রিন্টএফ ফাংশন আমি ইউজ করব, প্রিন্টএফ ফাংশন আমি ইউজ করব। ওকে, তাহলে আমি এখানে লিখছি প্রিন্টএফ ফাংশন। এখানে আমি কি দিতে হবে? একটা জিনিস দিতে হবে, এখানে দিতে হচ্ছে পার্সেন্টেজ ডি দিচ্ছে। কেন দিচ্ছি বলছি, কারণটা বলে দিচ্ছি কেন দিচ্ছি, কারণটা আছে, কারণ না ছাড়া দিচ্ছি না। ওকে, এখানে কি ভ্যালু প্রিন্ট করছি? আমি এক্স ভ্যালু প্রিন্ট করছি। কেন এক্স ভ্যালু প্রিন্ট করছি? দেখা হচ্ছে আমি এক্স প্লাস ওয়াই করে তো এক্স এর মধ্যেই রেখেছি যোগফলটাকে, আমি তো এক্স প্লাস ওয়াই করে যোগফলটাকে এক্স এর মধ্যেই রেখেছি, তাই আমি এখানে এক্স এর ভ্যালু প্রিন্ট করছি। বোঝা গেল? তো এখানে আমি এটাকে লাস্টে সেমিকোলন দিতে হবে, কেন? কারণ স্টেটমেন্ট বলে সেমিকোলন দিচ্ছি। আচ্ছা, এখানে পার্সেন্টেজ এটা কেন দিলাম? ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সিএস সিনট্যাক্স। ঠিক আছে? প্রিন্টএফ ফাংশনের থ্রু দিয়ে যদি তুই কোনো প্রিন্টএফ ফাংশনের থ্রু দিয়ে যদি তুই কোনো ইন্টিজার ভেরিয়েবলের ডেটা
ডিসপ্লে করতে চাস, ওকে, if you want to display a value of a integer variable through the printf function, you have to write in this way, printf within double quote percentage d, কমা দিতে হয়, কমা দিয়ে x লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, পার্সেন্টেজ ডিটা মানে হচ্ছে বেসিক্যালি কি, ডেসিমাল। পার্সেন্টেজ ডি কথাটা অর্থ হচ্ছে ডেসিমাল, যেহেতু ইন্টিজার হচ্ছে ডেসিমাল নাম্বার, তাই জন্য বেসিক্যালি পার্সেন্টেজ ডি দিচ্ছি এখানে, ওকে, পার্সেন্টেজ ডি দিচ্ছি আমি, ওকে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম, সেভ করেছি প্রোগ্রামটাকে, ঠিক আছে। এইবার কি কাজ, এবার কি অ্যাডিশন হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে, কম্পাইল করে রান করার অ্যাডিশন হয়ে যাবে কি, না হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে কি, তুই তো ফাংশনটাকে ডিফাইন করেছিস শুধুমাত্র, ইউ হ্যাভ ডিফাইন দ্য ফাংশন বাট ইউ নেভার ইউজ দ্যাট ফাংশন। ব্যবহার কিন্তু তুই করিসনি, তুই ফাংশনটা ডিফাইন করেছিস যে অ্যাড ফাংশনটা এই কাজটা করতে পারে, অ্যাড ফাংশন অ্যাডিশন করতে পারে, বাট অ্যাড ফাংশনকে তো তুই ডাকিসই নি। ফর এক্সাম্পল ধর, তুই তোর 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 বাগানের জন্য তোর মালি আছে, ফিক্সড করা আছে তোর মালি, কোন মালি বাগানে বাগান বসা করবে, বাট তুই যদি মালিটাকে না ডাকিস, না ডেকে তুই বলিস যে তুমি করে দাও বাগানটা পরিষ্কার, তো ও কি করবে, নিজে থেকে করবে না, করবে না। তো তাই জন্য বেসিক্যালি কি করতে হবে, ওকে ডাকতে হবে। ঠিক তেমনই এই ফাংশনটাকে কি করতে হবে, ডাকতে হবে, মানে কি করতে হবে, ইউ হ্যাভ টু কল দিস ফাংশন, you have to call this function inside the main function, you have to call this function inside the main function। তো এবার দেখ আমি কি করছি, আমি এই মেন ফাংশনটার মধ্যে যাচ্ছি একবার, গিয়ে এখানে আমি কি করছি, অ্যাড লিখে ব্র্যাকেটের মধ্যে 3,4 দিলাম, তার মানে কি করলাম, ফাংশনটাকে কল করছি, I am calling that particular function, that means I am using that particular function। আমি এবার বলছি যে তুমি 3 আর 4 এর যোগটা করে দাও, আমি এবার বলছি তুমি 3 আর 4 এর যোগটা করে দাও। তাহলে এখন যখন আমি সেভ করব এবার ফাংশনটাকে, এই ক্লাস এই প্রোগ্রামটাকে, এবং যখন এটাকে কম্পাইল করবো এবং রান করাবো, তো কম্পাইল করলাম অ্যান্ড আমি কি করলাম, রান করালাম, ওকে। তো দেখ এখন কিন্তু আমাকে 7 দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস। তার মানে তোকে তো ইউজ করতে হবে। তাহলে ইউজটা কোথা থেকে করবো, করবো হচ্ছে মেন ফাংশনের মধ্যে। মেন ফাংশনের মধ্যে তুই কিন্তু এই ফাংশনটাকে কল করেছিস, তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফাংশন কল, এটা হচ্ছে ফাংশন কল। ভালো করে দেখ, তুই কিন্তু প্রিন্টএফ ফাংশনটাকে কল করেছিস এখানে, দেখ ভালো করে, প্রিন্টএফ ফাংশনটা ডিফাইন কোথায় করা আছে, প্রিন্টএফ ফাংশনটা ডিফাইন করা আছে হচ্ছে ওই হেডার ফাইলটার মধ্যে, stdio.h হেডার ফাইলের মধ্যে। তো তুই সেটাকে কি করছিস, এখানে কল করেছিস, মানে কি তুই সেটাকে ইউজ করছিস। ঠিক সিমিলারলি, ইন দ্য সিমিলার ফ্যাশন, you are using add function inside the main function, you are using that by calling that particular function, and you are passing to argument, passing to input 3 and 4, that means you actually want to perform the addition of 3 and 4, you are actually wants to perform the addition of 3 and 4। এটা তোকে করতে হবে, তুই যদি এটা না করিস তাহলে কিন্তু কাজটা করবে না। তাহলে তুই নর্মাল ডিফাইন করে কাটছিস, তুই নর্মাল তুই ডিফাইন করেছিস, কিন্তু তাতে কি কাজটা হয়ে যাবে, হবে না। ফাংশন শুধু ডিফাইন করলেই হয় না, ফাংশনকে কলও করতে হয়। তুই যদি ক্যামেরা, তোর মোবাইলে ক্যামেরা আছে, তুই যদি ক্যামেরা অ্যাপটা ওপেন না করিস তাহলে কি করে ক্যামেরা ছবি তুলবি, আমাকে বলে দে, করবি, পারবি কি করতে, হবে। তুই যদি ফোনের ডায়াল প্যাডটা অন না করিস, তুই কাউকে নাম্বার ডায়াল করতে পারবি, পারবি না। সিমিলারলি এখানেও ঠিক তাই, যেরকম ভাবে আমি অ্যাডিশন ফাংশন লিখেছি, ফাংশনটাকে কল করতে গেলে এখানে লিখতে হবে মেইন ফাংশনের মধ্যে, কিভাবে লিখছি দেখ, এডিডি ব্র্যাকেটের মধ্যে 3,4। আমরা আরো জানবো ফাংশন কিভাবে করতে হয়, ফাংশন অনেক রকম টাইপ আছে, সেটা আমরা আরো জানবো। বাট এখন শুধুমাত্র এইটুকু বোঝ যে এইটুকু বুঝতে পারলি কিনা, একটা ফাংশন লিখলাম এবং তুই ভালো করে মিলিয়ে দেখ, এখানে দুটো স্টেটমেন্ট আছে ফাংশনটার মধ্যে, দুটো স্টেটমেন্ট আছে, these are the two statements are there, and each and every statement দেখ টার্মিনেট হয়ে যায় সেমিকোলন দিয়ে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি কি করেছি, অ্যাড ফাংশনটা কল করেছি এবং সেই অনুযায়ী আমার বেসিক্যালি কাজটা হচ্ছে। তাহলে
ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের মধ্যে আমি কি করে অ্যাসাইন করলাম ভ্যালু সেটা দেখতে পেলি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা হলো। হ্যাঁ, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালাইজেশন। কেন বলতো? তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এই ধর তুই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিস, ফর এক্সাম্পল এটা তুই ভেরিয়েবল ডিক্লারেশন শুধুমাত্র দেখ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন ইন্ট ডি, এটা হচ্ছে ডিক্লারেশন ভেরিয়েবল, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন। আর এটাকে বলা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালাইজেশন। কেন? কারণ তুই লিখছিস দেখ ইন্ট এক্স ইকুয়ালস টু 2, তার মানে যখন তুই ডিক্লেয়ার করছিস তখন তুই বলে দিচ্ছিস যে এই ভ্যালুটা হচ্ছে 2 থেকে আমি ইনিশিয়ালাইজ করলাম, মানে এক্স এর ভ্যালু 2 হলো। তাই জন্য বলছি ভেরিয়েবল ডিক্লারেশন as well as initialization, initialization, ইনিশিয়ালাইজ করছিস তুই একটা ভ্যালু দিয়ে, তাই জন্য তোকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? তো এই ফাংশনটা আমি এই 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 প্রোগ্রামটা আমি ফাংশনটা বলার থেকে বলে এই প্রোগ্রামটা আমি একদম কাজ করছি একটা, এই প্রোগ্রামটা একটা কাজ করছি আমি, এটাকে তোকে টোটালটা কপি করে দিচ্ছি, কপি করে এখানে কপি করলাম, কপি করে তোকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে এখানে আমি তোকে পোস্ট করে দিচ্ছি। ওকে, এখানে পোস্ট করে দিচ্ছি। ওকে, এই প্রোগ্রামটা গিয়ে দেখিস একটুখানি, দেখবি মানে এটাকে 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 বেসিক্যালি এখানে পোস্ট করা থেকে ফাইলটা তোকে অ্যাটাচ করে দেবো, এখানে পোস্ট করা থেকে এইভাবে পোস্ট করলে অনেক বড় জায়গা নিয়ে নেবে, এখানে তোকে ফাইলটা অ্যাটাচ করে দিচ্ছি তোকে, সি ফাইলটা, তাহলে হচ্ছে সুবিধা হবে। ওকে, মোট কথা হচ্ছে কি এখানে তুই এটা এই প্রোগ্রামটা রান করাবি, রান করবি কোথেকে রান করাবি, এখানে লিখবি অনলাইন সি কম্পাইলার, অনলাইন সি কম্পাইলার লিখবি, লিখে ব্রাউজারে মানে মানে মোবাইল থেকে ব্রাউজারে খুলবি, ব্রাউজারে খুলে রান করা মানে তোকে কিন্তু প্রোগ্রাম করতে হবে, অঙ্কতে কিন্তু তোকে নিউমেরিক্যালে পুরো প্রোগ্রামগুলো করতে হবে কিন্তু, তার আগে তোকে সি প্রোগ্রাম স্ট্রং করতে হচ্ছে, তোকে ফাংশন বানাতে হবে, তোকে আরো যা যা যেগুলো আছে সেগুলো করতে হবে তোকে, সেগুলোর জন্য আমি তোকে এগুলো বলছি তাড়াতাড়ি করে। আর একটুখানি রোজ এবার ক্লাসটা করে নে বাবা, একটুখানি পুজোর আগে কয়েকদিন মাত্র টাইম আছে আমার হাতে, ঠিক আছে? পুজোর আগে বেশি টাইম নেই আমার হাতে, ঠিক আছে? তো এখানে দেখ, এখানে তো অলরেডি অর্ধেকটা কোড করাই আছে, শুধুমাত্র ওইটুকু কোডটাকে চেঞ্জ করে তুই করবি, তোকে মডিফাই করতে হবে, এটাকে মডিফাই করে এখানে করবি, করে রান করাবি, সিম্পল রান হয়ে যাবে, এখানে লিখে এখানে রান করাবি, রান করে আমাকে দেখাবি যে আমি রান করাচ্ছি স্যার দেখুন আপনি, আরে আমাকে দেখাবে আমি বলে দেবো তোকে, আমি তো হেল্প করার জন্য বসে আছি, তুই আমাকে বললে আমি তোকে তো হেল্প করে দেবো, তুই আমাকে করে দেখা, সবাই করছে কিন্তু তুই আমাকে করে দেখা, আমি তোকে হেল্প করে দেবো। ওকে, কোনো প্রবলেম নেই, আমি আছি, ম্যাডামের ক্লাস, ম্যাডামের ক্লাসটা করিস, আমার ক্লাসটা তোকে তোদেরকে 3টে ক্লাস দেওয়া আছে, তোকে 3টে ক্লাস দেওয়া আছে এক্সট্রা করে এই প্র্যাকটিক্যালের জন্য, সি এর জন্য। তো সেই 3টে ক্লাস একটু বাবা করে নে এই পুজোর আগে অবধি, এই তো 20 তারিখে ছুটি পড়ে যাবে, তারপরে আর হবে না, আবার সেই 1 মাস পরে, তো সেক্ষেত্রে কিন্তু একটা দেরি হয়ে যাবে, তো সেই জন্যই বলছি, ঠিক আছে? তো ওই জন্য এখানে অনেকগুলো কম্পাইল আছে, শুধুমাত্র এইটা নয়, এখানে এইটা আছে, এইটা করতে পারিস, এই যে প্রোগ্রামিং, যেটা এই যে প্রোগ্রামিং অনলাইন সি কম্পাইল, এটা খুব সুন্দর, খুব সুন্দর, এই যে এইটা প্রোগ্রামিংসের, এখানে দেখ অলরেডি এখানে তোকে অর্ধেক জিনিস লেখাই আছে, তোকে বলছে রাইট ইউর সি কোড, এখানে রান করাবি, এখানে তার আউটপুট পেয়ে যাবি, হ্যালো ওয়ার্ল্ড চলে এলো। তো এখানে তুই লিখে লিখে একটুখানি প্র্যাকটিস কর, সাইটগুলো খোল মোবাইল থেকে, মোবাইল থেকে খোল, বা তোকে তো আমি বলেওছি অ্যাপও আছে কোডিং সি, তোকে তো আমি অ্যাপও বলেছি, অ্যাপটাও বলেছি, তো এই অ্যাপটাতে ইউজ কর, ঠিক আছে? ওকে, দাঁড়া এবার তুই একটুখানি দাঁড়া, আমি তোকে একটা কাজ করি, তোকে আমি লিঙ্কটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। ওকে, 1 মিনিট ধর, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। আচ্ছা, পেপার পেপার কোডটা জানিস কি, পেপার কোডটা তোর, পেপার কোডটা, পেপার কোড জানিস, এক মাকে জল তো দেখি তো একবার, জানিস না? এই রে, এই রে, দাঁড়া 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 1 মিনিট দাঁড়া, 1 মিনিট ধর তাহলে দাঁড়া, তোকে লিঙ্কটা দিয়েছি দেখ, এটা লিঙ্কটা দিয়েছি গ্রুপে, এই চ্যাটে লিঙ্কটা দিয়েছি তোকে ফর্মে, আগে দাঁড়া, আগে ফিল আপ করিস না, দাঁড়া 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়িয়ে যা, আমাকে দেখতে দে এখানে পেপার কোডটা দিয়ে আছে কিনা ম্যাথের,
ম্যাথের পেপার কোডটা কি দেওয়া আছে? মানে ম্যাথের পেপার কোডটা দেওয়া নেই। তোদের ম্যাথের পেপার কোড দেওয়া জানিস না, না? আচ্ছা, 1 মিনিট দাঁড়া দেখি তো। দাঁড়া, 1 মিনিট ধর, দিন দেখতে দে। আমি না এখন তোদেরকে কি করছি বলতো, তোকে একটা পেপার কোড তো দিতে হবে, না দিলে তুই এখানে দিতে পারবি না। তো আমি একটা কাজ করছি তোকে, এখানে একটা আমি তোকে একটা জিনিস তোকে এখানে, হ্যাঁ, একটা একটা পেপার করে অ্যাড করে দিচ্ছি আমি, যেটা সেটা আমি দিচ্ছি এখন। আমি এইভাবে দিচ্ছি যে ম্যাথ নিউমেরিক্যাল বলে। ওকে, ম্যাথ নিউমেরিক্যাল। আমাকে তুই পেপার কোডটা জানবি তোদের ম্যাডামের থেকে, ঠিক আছে? তোদের ওই যে অঙ্কর, আমি জানি না তোদের অঙ্কর কি পেপার কোড আছে। আমি এখন ম্যাথ নিউমেরিক্যাল দিলাম। ওকে, এই নিউমেরিক্যাল, ম্যাথ নিউমেরিক্যাল ল্যাব, ম্যাথ নিউমেরিক্যাল সি, এরম দিলাম সামথিং। লাস্টেটা দিলাম, ওইটাকে তুই বেসিক্যালি কি করবি, ওটাকে তোর এ করতে হবে তোকে। ওকে, তুই ওটাকে তুই ড্রপ ডাউন থেকে চুজ করবি, ম্যাথ নিউমেরিক্যালটা পেপার কোডটাকে চুজ করে তারপরে ফর্মটা ফিল আপ করবি। এবার তারপরে আমি তোকে পেপার কোডটা পরে ওটা থেকে জানবি, জেনে আমাকে বলবি পেপার কোডটা কি আছে তোদের এই ল্যাবে। তোদের এটা অনার্সের ক্লাস অ্যাকচুয়ালি, এটা কিন্তু তোদের অঙ্ক অনার্সের ক্লাস, কিন্তু এটা কম্পিউটার ক্লাস নয় কিন্তু, এটা কিন্তু অঙ্ক অনার্সের ক্লাস। এবার অঙ্ক অনার্সের ল্যাবের পেপারটা জানবি একটুখানি কি আছে। আমার ঠিক জানি না আমি, তাই জন্য বলতে পারছি না। আমার কম্পিউটার সায়েন্সেও জানি আমি, কিন্তু ওটা জানি না। একটু জেনে আমাকে বলিস, তাহলে সেটা আমি তোকে ওখানে করে দেবো। ওইটাকে তুই চুজ করলে তোর ওটা অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। এখন তুই এটা ম্যাথ নিউমেরিক্যাল করে দে, ওটাকে ম্যাথ নিউমেরিক্যাল করে ফিল আপ কর, ঠিক আছে? এখন অসুবিধা নেই, ফিল আপ করে আমাকে জানিয়ে হোয়াটসঅ্যাপে জানিয়ে দে, ঠিক আছে? আমি তাহলে এখানে মিটিং এন্ড করবো। দাঁড়া, ওকে।